আজকে জিলহজ মাসের কয় তারিখ? 5 তারিখ। 9 তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন অধিকাংশই হয়তো হজে যাবেন না, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক উত্তম করণীয় রেখেছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছি আর তারপরে আসি। সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের সিয়াম পালন করা, রোজা রাখা। এই মর্মে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, ও রমাদান ইলা রমাদান, আর প্রত্যেক রমজানের রোজা রাখা, ফাহাজা সিয়ামুদ দাহর, এটা হচ্ছে সারা জীবনের রোজা। 11 মাসে যেহেতু রমজান নেই, তো 11 মাসে 3টে করে রোজা রাখলেন, আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন? 10 দিন। 3 10 30 পাচ্ছেন ওখানে। আর রমজান মাসটা পুরো আল্লাহ পাক ফরজ করেছেন, পুরো রোজা রাখলেন, তাহলে জানো কি হলো? সিয়ামুদ দাহর, সারা জীবন আপনি রোজায় আছেন, সারা জীবন আপনি 3টে রোজা রেখে 30 দিন যেন রোজা আছেন, আল্লাহ পাক 30 দিনের সওয়াব দিচ্ছেন আপনাকে। আর রমজান মাসে তো আল্লাহ পাক ফরজই করেছেন। এই তো হয়ে গেল যারা মাসে 3 দিন রোজা রাখে। এই 3 দিন যারা মাসে রাখেন, উত্তম হচ্ছে 13, 14, 15 রাখা। কিন্তু কেউ যদি কোনো কারণবশত না রাখতে পারেন, যে ভাই আমি কারণে পরপর 3 দিন রাখতে পারছি না, সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেব, অথবা বৃহস্পতিও রেখে নেব, সোমবার করে রেখে নেব, কোনো অসুবিধা নেই। মাসে 3টে রোজা করলে আল্লাহ পাক আপনাকে 3 10 30 অবশ্যই দেবেন। আর তারপরে বলছেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেনি যে 9 তারিখের রোজা। সেই জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আরাফার দিনের রোজা। এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশে, ভারতে, যে ভাই আরাফার দিনের আজকে রোজা, লোকজন শুনলে হাসবে। আজকাল প্রচার মাধ্যমের দিন, হ্যাঁ, আরাফার দিন। তোমাদের হিন্দুও বলবে যে তোমাদের আরাফাতে কালকে হয়েছে, বলছে আজকে আরাফার দিনের রোজা, তাই না? কেমন কথা, জানতে পারছেন আপনি? তো আরাফার দিনের রোজা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি হচ্ছে সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন, যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল। আপনারা বাড়িতে বসে আছেন, আল্লাহ পাক নেকির আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো, রোজা রাখো। আর রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি। আরাফায় যেমন তাদের দোয়া কবুল করি, তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো, রোজা রাখো। কিন্তু কিছু আলেমরা বলছেন না, আরাফার দিনের রোজা মানে 9 রোজা, যেখানে 9 হবে সেখানে। এই জন্য এই দ্বন্দ্বকে দূর করার জন্য, বা দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, দ্বন্দ্ব মুক্ত হওয়ার জন্য 2 দিন রোজা রাখেন। কারা? যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে আছেন। আর একদিন পরে তাদের কি হচ্ছে, 9 তারিখ হচ্ছে, 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, এইভাবে রাখেন, অসুবিধা নেই। কিন্তু আরাফার দিনেই রোজা রাখলেন না, বা ওই দিন বললেন না, আরাফা থেকে হাজি এসে কোরবানি করছে, পাথর মারছে, আর তো আফে হেফাজা করছে, আর ওই দিন শুধু রোজা রাখবেন, আর ফতোয়া দিবেন, আর বলবেন যে আরাফার রোজা, তো মুসলিমও হাসবে আর অমুসলিমও হাসবে। বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার রোজা রাখলে আহতাসিব আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, গত বছরের গুনাহ মাফ হবে, ওয়াসানা আল্লাতী বাদা, আর ওই বছরের গুনাহ মাফ হবে যেটা এরপরে আসছে, মানে আগামী বছরও গুনাহ মাফ হবে। তাহলে গত 1 বছর আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে আরাফার একটি রোজা রাখলে। তাহলে যেসব ভাইরা আর অতিরিক্ত নফল হিসাবে রাখেন, 1 তারিখ থেকে শুরু করে 9 পর্যন্ত 9টা রাখলেন, বা 5টা 6টা রাখলেন, 3টা রাখলেন, তার আরো বেশি নাকি বলেন। একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে একদিন রোজা রাখে। ফি সাবিলিল্লাহর মানে কি? একদল বলেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, আর জিহাদের এক সফর কষ্ট, আর সেখানে গিয়ে রোজা রাখছে, এটাও কেউ এই সংকীর্ণ অর্থ বুঝিয়েছেন। আর একদল বলছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একটি রোজা রাখে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে, চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবেন, মানে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই ফজিলতগুলি মানে কি, ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন, আর একটা দিন এই জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে দিলেন।
এই ফজিলতগুলির মানে আরাফার দিনে রোজার ফজিলত মানে এই যে 2 বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না, আর আরাফার রোজা রাখলেন, আশা করলেন যে 2 বছর গুনাহ মাফ, নাকি? কখনো না। যেমন মালিকের, আপনারা কফিলের আন্ডারে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, ব্যক্তি কফিলের কাছে কাজ করেন, যদি আসল ডিউটি টাইমে ডিউটি না করেন তাহলে বাইরে ওভার টাইম আর বোনাস ওইসবের আশা করা বেকুফি ছাড়া কিছু নাই, তাই না? আসল ডিউটিটা আপনি 8 ঘন্টা 10 ঘন্টা যা আছে করে দেন, আর তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন, তারপরে আপনি ওভার টাইম পাওয়া যায় কি যায় না দেখি, বেতন তো হচ্ছে 1000, আর ওভার টাইম দিয়ে আরো কিছু বাড়ানো যায় কি যায় না, তাই না? কিন্তু ডিউটির সময় যদি না থাকে, না বিকেল বেলা যখন ডিউটি শেষে আসছে গিয়ে বলে আমি ওভার টাইম করার জন্য এসেছি, হবে? কখনো হবে না। তো এই জন্য ফরজ ঠিক রেখে, ফরজ নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, ফরজ রমজান মাসে রোজা ঠিক আছে, ফরজ যাকাত ঠিক আছে, ফরজ হজ ঠিক আছে, ফরজ হেজাব মহিলাদের পর্দা ঠিক আছে, ফরজ আপনার ওপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের, বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি, বা বিধবা তালাক প্রাপ্তা বোনেরা রয়েছে ইত্যাদি, যার ভাই বোন আপনার ফরজ রয়েছে, এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সুন্নত কাজগুলি করেন, অতিরিক্ত কাজগুলি করেন, নেকির কাজগুলি করেন, তাহলে গোনা খাতা মাফ হবে, ছোট গোনা মাফ হবে, আর বড় গোনার জন্য তওবা শর্ত রয়েছে। তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গোনা যদি কারো দ্বারা হয়েও যায় তো আল্লাহ পাকের কাছে তওবা করলে, এই নেক আমলগুলি করার পরে যদি তওবা করে তো আল্লাহ পাক মাফ করবেন।